গাড়ি না চালালে বাড়িতে ভাত হবে না। এত গরম বাবা, খুবই বিরক্তকর, তারপরে চালাইতেছি। আমি একলা লেগে সব পাঁচজন কি না খাওয়া রাওয়া যাইবো? আমাদের কোনো ভরসা নাই, আমাদের ভরসা হচ্ছে একমাত্র আল্লাহ। সেটাও খুইলা ধুইয়া দেই গরমের লেগা। ঘরে বসে থাকলে ভাত পাওয়া যাইবো? সমস্যা হয় দেখা যাইতেছে শরীর ঘামে, ঠিক আছে, অস্থির অস্থির ভাব লাগে। এক জায়গায় বয়ে চাওয়াই যে গাড়ি থামায় বয়ে থাই, খেপ ছোটো ছোটো মারি। আর ঠান্ডা ঠুন্ডা পড়লে দেখা যাইতেছে বড় টিপ লন যায় 100-150 টাকা, আর এমনি নইলে 50 টাকা, 30 টাকা, 40 টাকা এরম মারতে হয়। রিক্সা না চালাইলে কি হইব? পরিবার না খেয়ে থাকবো, নিজে না খেয়ে থাকবো, আরও পাঁচজন আছে, ওই পাঁচজনও না খেয়ে থাকবো। আমি একলা লেগে সব পাঁচজন কি না খাওয়া রাওয়া যাইব? না খাওয়া রাওয়া যাবে না। গরমের আর কি হইব? আল্লাহ পাক যেটা ভালো মনে করে ওইটাই হবে। আমরা তো আর চাইও কিছু করতে পারবো না। গরম থেকে বাঁচতে কি করেন? গরম থেকে বাঁচতে কি করি? এই যে একটা গেঞ্জি গায়ে দেয় আর একটা শার্ট গায়ে দেয়, সেটাও খুইলা ধুইয়া দেয় গরমের লেগা। গরমের তো লাগলে এই যে গাইমা যায়, অস্থির হয়ে যায়। যেরকম বাড়তাছি এরকম চলতেছি, আল্লাহ চালাইতেছে, আমি চালাইতেছি, আল্লাহ চালাইতেছে। গরমে বিশ্রাম নিতেছি কিন্তু মতন হালকা যেন বাতাস আসতেছে, এনই থাকতেছি, এনই খারাইতে জিরাইতেছি। এই কারণে এইভাবে ঠান্ডায় চলতেছি। গরম অতিরিক্ত বেশি, কিন্তু তারপরেও ঠান্ডা ঠান্ডা জিরাইয়া পরে গাড়ি চালাইতেছি। গরম রোদ, মানুষ তো তত বার হচ্ছে না এখন এই গরম আর রোদের জন্য। আর কি করবো, পেটে খাওয়া লাগে, কি হবে, রাখা থাকা লাগবে। গাড়ি না চালালে বাড়িতে ভাত হবে না। আর বাবা, রিক্সা যদি না চালাই তাহলে আমরা চলবো কিভাবে? আমার বউ বাচ্চা বা আমরা চলবো কিভাবে? এত গরম, এর মাঝে বাবা খুবই বিরক্তকর, তারপরে চালাইতেছি, চালা লাগতেছে। না চালাইলে আমাদের তো পেট চলবো না। আমরা মাঝে মাঝে চালাচ্ছি, শরীর খুব ক্লান্ত, আবার মাঝে মাঝে রেস্ট নিচ্ছি ছায়ার মধ্যে। কিন্তু ছায়ার মধ্যে বসে থাকা খুব আধা ঘন্টা থেকে 1 ঘন্টার বেশি তো নয়। গরমে তো খুবই ক্লান্তি। সমস্যা রাতেও গরম, ফ্যানের বাতাসও ভালো লাগে না, গরম, কঠিন গরম। সমস্যা হয় শারীরিকের সমস্যা, কোনোদিন পাতলা পায়খানা শুরু হইতেছে, কোনদিন শরীরে জ্বর আসতেছে, এরকম সমস্যা। তারপর চালাইতে হবে, কী করবেন? মনে করে সংসার চালাইতে হবে, কিস্তি আছে, বাচ্চা কাচ্চা আছে, লেখাপড়া আছে। আমাদের গরিব মানুষের এগুলো মনে হয় না আর কি, কেমন? যে গরম গরম মনে হয় না আর কি, যে গরম গরিব মানুষ। কিন্তু সকাল মানুষের একটু সমস্যা হতে পারে, বুঝছেন? যেহেতু আমরা পরিশ্রম করি, আমার সমস্যা হয় না। তারপরেও প্রিপারেশানি করতে হয়, আমরা গরিব মানুষ। সমস্যা গরম লাগে, স্যালাইন খাই, ওর স্যালাইন, প্রচণ্ড গরম সহ্য করতে হয় না। 3-4 ঘন্টা ধরেন রেস্ট নিয়ে তারপরে আসলাম। না স্যালাইন হয় খাবো কি? গরিব মানুষ খাবো কি? কারণ রিক্সা না চালাইলে খাবো কি? এখন পেটের দাওয়া এখন চালাতে হয়, কষ্ট ভোগ করিয়া ভাই। আর না চালাইলে হয় না, ছেলে মেয়ে আছে, লেখাপড়ার খরচ আছে, অসুখ ব্যাধি আছে, বিভিন্ন রকমের গরিব মানুষের নানান টেনশন, সব দিক দিয়ে সমস্যা। চাউল কিনতে হয়, বাজার করা লাগে, তারপরে এখন জানের পার জুলুম করে হলে চালাতে হবে। গরিব মানুষ কী করবো? গরমের মধ্যে বাইরে হওয়া যায় না। ঘরে বসে থাকলে ভাত পাওয়া যাইবো? কি আর করি, বাসার জন্য সেমাই থাকি, ঠান্ডা মান্ডা খাই। সমস্যা হইলো আল্লাহ পাকের ইচ্ছে, আমরা নামি, আল্লাহর ভরসা। আমাদের কোনো ভরসা নাই, আমাদের ভরসা হচ্ছে একমাত্র আল্লাহ। আমরা প্রতি নামাচ্ছি ক্ষুধারই জ্বালায়, যত বিপদ আপদ থাকুক আল্লাহ থেকে মুক্ত করে। সমস্যা হলো ওই আল্লাহ, ওই বিসমিল্লাহ কই ঘুম হয়, আবার ওই বিসমিল্লাহ ঘুম থেকে উঠে আবার বিসমিল্লাহ কই নামি।